আপনি আপনার চারপাশের মানুষের জন্য যত যাই করেন না কেন কখনোই কারো কাছে ভালো হতে পারবেন না। ঠিকই কারোর না কারোর কাছে আপনি তো খারাপ থাকবেনই, কারণ পরিপূর্ণভাবে কারো কাছে ভালো হওয়া যায় না। আর আপনি যার জন্য যতটা বেশি করতে যাবেন সে আপনার কাছে আরও বেশি চাইতেই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে রোজাও পার হয়ে গেল আর ঈদও কিন্তু শেষই হয়ে গেল। তবে ঈদের আনন্দ কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে একটু হলেও আছে, কারণ এই যে সবার বাড়িতে কম বেশি আত্মীয় স্বজন বা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু মানুষের কয়েকদিন লেগেই থাকে। তো বাহিরে আজকে ভীষণ পরিমাণে রোদ আর গরমও পড়ছে, আর আমি যেহেতু বাহিরে যাই নাই তো ঘরেই থাকি, তো আমাদের আর কি কাজ, এই যে প্রতিদিনের মতো আবারও সেই সংসারের কাজ নিয়েই ব্যস্ত। ঘরে থেকে কী বা করব, ঘরের যে কাজগুলো আমার করা দরকার সেগুলোই করে নিতেছি, আর আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। আসলে ঈদের আনন্দটা ছোটোবেলায় যতটা পাওয়া যায় বড় হবার পর আর ঈদ ফিলটা কিন্তু তেমন আসে না। বাড়িতে বাচ্চারা থাকলে ঈদের আনন্দটা একটু বেশি বোঝা যায়। আর এই তো এদিকে আমি কিছু কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম, সেগুলো এনেই গুছিয়ে রাখলাম। তারপর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আসলে ঈদের মধ্যে মানুষের বাড়িতে তো একটু মাছ মাংস যাই বলেন না কেন সব কিছুই তো রান্না হয়, আর সেগুলো গরমের মধ্যে খেতে একদমই ভালো লাগছিল না, তো ভাবলাম আজকে একদমই সাদামাটা রান্না করি। আমার কাছে মাছ মাংস যাই বলেন না কেন অনেক ভালো ভালো খাবারের থেকে এই ভাজি ভর্তা এগুলোই খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু পটল ভাজি করে নিয়েছিলাম। অনেকেই দেখি পটলটা শুধু তেলে ভেজেই খায়, তো আমি আবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মিশিয়ে নেই। আমার কাছে এভাবে করে পটল ভাজি গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তো সেটা এখানে ভেজে নিলাম। আর আমি আজকে দুই রকমের ভাজি রান্না করব। তো পটল ভাজিটা তো হয়ে গেল, আর এদিকে আমি একটু জিরার ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজি করব। আজকে একদমই মশলা জাতীয় কোনো কিছু খেতে ভালো লাগছিল না, সেজন্য এই যে ভাজি ভর্তা ডাল এগুলোই আমি আজকে রান্না করব। আর এই তো এখানে ভাজিটা ভেজে নিতেছিলাম। আসলে সময় যে কত তাড়াতাড়ি চলে যায়, মনে হয় যে এই তো সেদিন রোজা আসলো, দেখতে দেখতে একটা মাস কিন্তু রোজাও পার হয়ে গেল, আর আমাদের আনন্দের দিন, খুশির দিন ঈদটাও পার হয়ে গেল। আমার ভাজি রান্না কিন্তু একদম কমপ্লিট। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল রান্না করব পাতলা করে। এখানে এই যে আমি একটু হাতে মেখে তারপর রান্না বসাবো। আর আজকে ডালটা এভাবে করে রান্না করলাম, এতে করে সময় কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সব মশলা দিয়ে আমি একবারে হাতে মেখে তারপর চুলায় বসাবো। এই গরমের মধ্যে একটু রান্না বান্না করা কিন্তু কষ্টেরই ব্যাপার। তো এখানে আমার ডালটাও রান্না হয়ে গেছে, আমি এখানে ফোড়ন বানিয়ে নিতেছিলাম। আর ফোড়নটা দিয়ে দিলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। রোজার দিনে তো সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলেও কোনো সমস্যা ছিল না, এখন তো সেই পুরনো রুটিনে আবার ফেরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সকালে নাস্তা বানাতে হবে, দুপুরে রান্না। তো আজকে রান্না করেছিলাম পাতলা ডাল, তারপর পটল ভাজি, ডিম সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজি আর গরম গরম ভাত, আর কিছু লেবু কেটে নিয়েছিলাম। এই তো একদমই সাধারণ খাবার আজকে রান্না করেছি। এই খাবারগুলো কিন্তু খাওয়ার মাঝে অনেক তৃপ্তি আছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।